যমুনা সেতুর পর হাটিকুমরুল পর্যন্ত সড়কে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। সবশেষ পরিস্থিতি জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সিরাজুল ইসলাম। সিরাজুল, যমুনা সেতুর পর সৃষ্টি হওয়া যানজটের কারণ কি? Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. নুসরাত, আপনাকে ধন্যবাদ। নুসরাত, আপনাকে জানিয়ে রাখি যে আগামীকাল ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। শেষ মুহূর্তে আসলে উত্তরবঙ্গে ফিরছে সাধারণ মানুষ। সেই কারণে কিন্তু আজকে যমুনা সেতুর পশ্চিম পাড় এলাকায় কিন্তু মানুষের কিন্তু উপচে পড়া ভিড়, অর্থাৎ যানবাহনের কিন্তু উপচে পড়া ভিড়। সে কারণে কিন্তু যমুনা সেতুর যে টোল প্লাজা রয়েছে সেটা ঢাকামুখী যে লেনটি রয়েছে, ঢাকায় যারা যাচ্ছে তাদের লেনটি কিন্তু বন্ধ করে শুধুমাত্র উত্তরবঙ্গমুখী যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলোর কিন্তু টোল নেওয়া হচ্ছে। সে কারণে কিন্তু আজকে এই যে ভোর থেকে কিন্তু যমুনা সেতুর যে পশ্চিম পাড় সয়দাবাদ এলাকা থেকে একেবারে যমুনা সেতুর গোল চত্বর পর্যন্ত কিন্তু দীর্ঘ সারির লাইন, অর্থাৎ তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যে কারণে কিন্তু সাধারণ মানুষ কিন্তু সকাল থেকে চরম ভোগান্তিতে রয়েছে। আমি যদি আমার পিছনের দৃশ্যটা আপনাকে দেখাই, আপনি দেখতে পাবেন যে আসলে এখানে গাড়ির কিন্তু দীর্ঘ সারি কিন্তু রয়েছে এবং প্রায় 1 ঘন্টা যাবৎ একই অবস্থায় এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। যে কারণে আসলে যারা দুস্থ বা যারা অসুস্থ মানুষ রয়েছে তীব্র গরমে কিন্তু তারা অনেকটাই কষ্টর মধ্যে তাদের এখানে কিন্তু দিন পার করছে। তারা যেটা বলছে যে কখন নাগাদ আসলে এই যানবাহনগুলো ছেড়ে দেবে তারা কিন্তু এখনও জানছে না। তবে আমি কথা বলেছিলাম যে সিরাজগঞ্জের যে যমুনা সেতুর টোল প্লাজার যে কর্তৃপক্ষ আহসানুল করিম, তিনি যেটা জানিয়েছে যে আসলে ঢাকামুখী লেনের গাড়ির চাপ থাকলে কিন্তু উত্তরবঙ্গমুখী লেনের গাড়ির চাপ সবচেয়ে বেশি। যে কারণে তারা বাধ্য হয়ে কিন্তু টোল প্লাজায় শুধু উত্তরবঙ্গমুখী যে টোল প্লাজায় কিন্তু টোল নেওয়া হচ্ছে। সে কারণে কিন্তু প্রায় 1 ঘন্টা যাবৎ এই পশ্চিম পাড় এলাকার টোল বন্ধ থাকার কারণে এখানে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এই কারণে কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে এবং এই কতক্ষণ পর্যন্ত এই যানজট লেগে থাকবে আসলে বলা যাচ্ছে না। তবে কর্তৃপক্ষ বলছে যে খুব শীঘ্রই যানজটটা কেটে যাবে। আর এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে মহাসড়কের সর্বশেষ খবর। নুজাত, ধন্যবাদ আপনাকে।